তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি ও সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। আজকে ব্লগটা আমি সকাল 8টা থেকে শুরু করেছি। দেখো, হাজবেন্ড প্রতিদিনের মতো আগের দিন রাতেও অনেক বাজার করে নিয়ে এসেছিল। আমি তো সেই রাতে বাজার বার করি না, তো সকালে সেই বাজারগুলো বার করে নিলাম। আর আজ একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, জানো, মধ্যবিত্তদের শখ থাকতে নেই। আর শখ থাকলেও সব শখ পূরণ হয় না, কিন্তু তার সঙ্গে দরকার মধ্যবিত্তদের অনেক অপেক্ষা, ধৈর্য আর পরিশ্রম। তো আজকে আমার সেই রকম একটা অবস্থা। তো তোমরা দেখতে পেলে আমি একটা মানে শপিং মলে চলে এসেছি, যেটা বেথুয়া ডৌরিতে নতুন হয়েছে, বালাজি শোরুম আর কি। তো এখানে একটা অফার চলছে, মানে ডিসকাউন্ট অফার। তো আজকেই ছিল তার লাস্ট ডেট। তো হাজব্যান্ড এটা জেনে এসে পুজোর জন্য আমাকে কিছু এখান থেকে কিনতে বললো। কিন্তু বুঝতে পারছো, শপিং মল, সেখান থেকে আমাদের মতো মধ্যবিত্তদের কেনার সামর্থ্য কোথাও। কিন্তু শখ তো সবার হয়, আমারও সেই রকম অবস্থা। তো আমিও সেই জন্য গেছিলাম সকালবেলায় একটা তরকারি আর ভাত করে খেয়ে বেরিয়েছিলাম এই সকাল 10টার সময়। তো সেখানে গিয়ে অনেকগুলোই চুড়িদার দেখেছিলাম। দেখলেই তো বিশেষ করে মেয়েদের যা দেখে নিতে মনে হয়, আমারও হয়েছিল। কিন্তু আবারও সেই কথা, মধ্যবিত্তদের সব শখ পূরণ হয় না। সবাই শখটাই দেখে, এর পিছনে যে কষ্টগুলো থাকে কেউ দেখে না। আজ তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু মানে আমার বাবার বাড়ির অবস্থা মোটামুটি ভালো, একদম মধ্যবিত্ত বলতে পারো। কিন্তু আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম শ্বশুরবাড়িতে, তো আমার হাজব্যান্ড তখন সেরকম কিছুই করতেন না। কিন্তু মানে বিয়ে হয়ে আসার পর প্রতিটা মেয়েরই যেরকম স্বপ্ন থাকে আমারও ছিল, কিন্তু সব স্বপ্ন তো পূরণ হয় না। তো যাই হোক, বিপদে পড়লে কিন্তু কেউ পাশে থাকে না, তখনই কিন্তু আপন লোক বা পর, কাছের লোক, প্রিয় মানুষ সব কিছুই কিন্তু চেনা যায়। সেই দুঃসময়ে আমাদের পাশে কিন্তু কেউই ছিল না বলতে পারো। হ্যাঁ, বাবা মা ছিল না, অবশ্যই বাবা মা ছিল। বাবা মা কোনোদিন সন্তানের হাত ছাড়তে পারে না। কিন্তু আমি চাইনি আমার হাজব্যান্ড কখনো কারো কাছ থেকে হেল্প নিয়ে কোনো কিছু করুক। আমি চেয়েছিলাম সব সময় ও স্বাধীনভাবে নিজের থেকে কিছু করুক, যাতে কেউ কোনো দিন কোনো কিছু বলতে না পারে। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। সে কাজটা যাই হোক না কেন, সেটা হয়তো সরকারি চাকরি বা বড় স্ট্যান্ডার্ডের কোনো পোস্টে চাকরি না হলেও, ছোটোখাটো হলেও আমি তাতে খুশি। সেই সব দুঃসময়গুলো পেরিয়ে এসেছি, জীবনে অনেকটা ধাপ এগিয়ে এসেছি। আজ 4 বছর হতে চললো আমার বিয়ে। তো এখন অবস্থা মোটামুটি অনেকটাই ভালো, অনেকটা ভালো বলবো না, বেশি ভালো। জানি না, ভগবানের ইচ্ছেই এইভাবে চললে অনেকটাই ভালো থাকবো, ভালো লাগবেও। এবার বলি, আজ শপিং মলে গিয়ে নিয়েছি কিন্তু একটা সালোয়ার কামিজ। ওখানে সব সালোয়ার কামিজগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু দাম কিন্তু কম ছিল না, যেটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়। একটা সালোয়ার কামিজের দাম 2500, এরকম, মানে খুব কম বলতে গেলে 2200 এরকম, আর ঊর্ধ্বে অনেক কাছে। কম দামে যা আছে সেগুলো আমার হয়তো ভালো লাগছে না বা পছন্দ হচ্ছে না, যাই বলুন না কেন। যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো খুবই দাম। তো নিতে তো পারিনি ইচ্ছে থাকলেও। ওখান থেকে একটাই নিয়েছি, যেটার দাম ছিল 1600 টাকা।
কিন্তু ডিসকাউন্ট দিয়ে তোমার পড়েছে 1100 টাকা, 1150 টাকা মতো এরকম। তো বাড়ি ফিরে এসে তো দেখলেই সব কাজ করতে হলো, আবার বাসন মাজা, রান্নাঘর মোছা, ছেলের জন্য খাবার বানানো, সবই করলাম। তারপরে বেগুন গাছগুলো জল দিতে আজ একটু সন্ধে হয়ে গেল, কারণ ফিরে এসে অনেকগুলো কাজ করেছি। এবার হাজব্যান্ড আজকে বাড়িতেই আছে সন্ধেবেলায়, তাই কিছু তো একটা টিফিন বানাতে হবে। খালি হাতে বসে থাকা যাবে না, বা খালি পেটেও বসে থাকা যাবে না। একার জন্য কিছু করতে ভালো লাগে না, কিছু করি না, যা খেয়ে নিই। কিন্তু ও থাকলে বাড়িতে কিছু না কিছু একটা বানায়। তা আজকেও সেই মতো বানিয়ে নিলাম হচ্ছে চাউমিন। সন্ধেবেলার টিফিন আজকে এটাই, ডিম আর পেঁয়াজ দিয়ে আমি চাউমিনটা বানিয়ে নিচ্ছি। তো খুন্তিতে করে ভালো নাড়া হচ্ছিল না। আমার চাউমিন রেডি হয়ে গেছে। আর এই যে দেখছো নতুন দুটো প্লেট, এই দুটো প্লেটও কিন্তু কিনেছি। আর এই যে ফুলটা, এটাও নিয়েছি, যে দোকানটা দেখালাম ওখান থেকেই নিয়েছি। এ দুটো আমার খুবই পছন্দ হলো। দোকানে গেলেই দেখলে কিন্তু অনেক কিছুই নিতে ইচ্ছে করে, কিন্তু আবারও সেই কথা বলতে ইচ্ছে হচ্ছে, আমাদের মধ্যবিত্তদের বেশি শখ থাকতে নেই, থাকলেও কিন্তু পূরণ হয় না। চাউমিন রেডি হয়ে গেছে, এবার হাজব্যান্ডকে সার্ভ করে দিয়ে আমি খেয়ে নেব। হ্যাঁ, প্লেট আর ফুলগুলো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। তার সঙ্গেও আরও কিছু জিনিস কিনেছি। ঘর সাজানোর শখ, ভাঙাচোরা ঘরটাকে কবে যে ঠিকঠাকভাবে মনের মতো করে সাজাতে পারবো জানি না। তার জন্য অনেক অপেক্ষা, ধৈর্য দরকার, সেটা তো করেই আছি। আস্তে আস্তে হয়তো সব ইচ্ছে না হলেও কিছুটা ইচ্ছে পূরণ করতে পারবো। এই যে ওই দোকান থেকে নিয়েছি একটা কাপ প্লেট সেট, কাপ প্লেট সেট বললাম, ভুল বললাম। তো কাপ প্লেট সেট না, আমি মানে বাড়িতে চাটা খাওয়ার জন্য 5টা কাপ নিয়েছি। কিন্তু দেখলাম না ওখানে কাপের মানে সঙ্গে মিলিয়ে দুটো প্লেটও রয়েছে। তো আমি সেই দুটো প্লেট নিয়ে নিলাম, কারণ বাইরে থেকে কেউ আসলে হয়তো চা দেওয়া যেতে পারে, তখন তো শুধু খালি কাপ দেওয়া যাবে না, প্লেট দরকার। তাই দুটো প্লেটই পেয়েছিলাম, ওই দুটো নিয়ে নিয়েছি, ভালো লাগলো তাই নিয়ে নিলাম। আর এই যে একটা নিয়েছি রাধাকৃষ্ণ একটা ফটো ফ্রেম। ঘরে অনেক মানে ফটো বা সিনারি যাই বলো না কেন লাগানোর অনেকটা ইচ্ছে রয়েছে, তার একটা অংশ পূর্ণ হলো আজকে। আর যেটা হচ্ছে সবথেকে মানে সময়ের আজকের দিনে সবথেকে প্রিয় জিনিস যেটা আমার, সেটা হলো এই যে সালোয়ার কামিজটা, এটাই পুজোর নিয়ে নিলাম। এটার দামই নিয়েছে 1150 টাকা। তো কেমন লাগছে অবশ্যই জানিও। এটা ছিল দোপাট্টা, হালকা করে সব কিছুতেই কাজ আছে, বেশি কাজ নেই। আর প্যান্টটাতেও মানে প্যান্টের নিচের অংশটাই একটু কাজ রয়েছে, কোমরটায় তো একদম তোমার গার্ডার দেওয়া, এই যে কাজ রয়েছে। কেমন লাগলো জানিও।